নজর দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের দিকে। বাংলার এসআইআর মামলায় ফের সুপ্রিম শুনানি। ট্রাইব্যুনাল এখনো পুরোদস্তুর কাজ শুরুই করেনি, আর আজই প্রথম দফা নির্বাচনের ভোটার তালিকা ফ্রিজ। বিচারকদের বিচারে বাদ পড়ারা কি ভোট দিতে পারবেন? সুপ্রিম নির্দেশের দিকে তাকিয়ে রাজ্যবাসী। কখন শুনানি, আরো ডিটেল জানবো। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে সরাসরি। মৈত্রেয়ী, সুপ্রিম নির্দেশের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য অর্থাৎ রাজ্যবাসী। কি নির্দেশ, কখন শুনানি, কি জানা যাচ্ছে? দেখো, আজকে বিকেল 4টের সময় মামলা শুনানি হবে। আগের সেই শুনানির দিনে সর্বোচ্চ আদালতের তরফ থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে যেটা সব থেকে বড় প্রশ্ন সর্বোচ্চ আদালতের সামনে আসতে চলেছে, যে ট্রাইব্যুনাল এখনো পর্যন্ত কাজ শুরুই করেনি। আজকের মধ্যে অ্যাডজুডিকেশনের সমস্ত কেস শেষ করার কথা বলা হয়েছিল সর্বোচ্চ আদালতের তরফ থেকে। সেই অ্যাডজুডিকেশনের কাজ কতটা শেষ হয়েছে, কিন্তু অ্যাডজুডিকেশনের পরেও প্রচুর ভোটারের নাম বাদ গিয়েছে এবং তারা যে বৈধ না অবৈধ সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাইব্যুনালের। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত সেই শুনানির দিনই তারা উল্লেখ করেছিলেন যে ভোটাররা যারা তাদের নাম অ্যাডজুডিকেশন তালিকা থেকে বাদ গিয়েছে মানেই যে তারা অবৈধ ভোটার সেটা নয়, তাদের মধ্যে বৈধ ভোটারও থাকতে পারেন। আবার যাদের নাম অ্যাডজুডিকেশনের পরে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে তার মধ্যেও অবৈধ ভোটার থাকতে পারে। ফলে গোটাটাই নির্ভর করছে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের ওপরে। এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে যদি ভোটার তালিকা ফ্রিজ হয়ে যায় তারপরে ট্রাইব্যুনাল যদি ওকে করে, সেক্ষেত্রে এই নির্বাচনে সেই সমস্ত ভোটাররা ভোট দিতে পারবেন কিনা, সেই অনুমতি সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হবে কিনা, এবং সেক্ষেত্রে কতদিন পর্যন্ত সময় দেওয়া হতে পারে। এবং যদি সেটা না হয় তাহলে যে বিপুল সংখ্যক ভোটারের নাম অ্যাডজুডিকেশন তালিকা থেকে বাদ গিয়েছে অবশ্যই তারা ট্রাইব্যুনালের সামনে যাবেন, কিন্তু সেক্ষেত্রে তাদের এই নির্বাচনে ভোট দেওয়ার অধিকার নাও থাকতে পারে যদি সর্বোচ্চ আদালত সেই অনুমতি না দেয়। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু একটা বিপুল সংখ্যক ভোটার তারা এবারের নির্বাচনে ভোট দেওয়া থেকে বঞ্চিত থাকতে পারেন, এবং একাধিক রাজনৈতিক দল এবং যারা পিটিশনার রয়েছে তাদের তরফ থেকে এই বিষয়টিতে আপত্তি জানানো হবে তীব্রভাবে। তেমনটাই কিন্তু আমরা জানতে পারছি। ফলে সব মিলিয়ে আজকের শুনানিতে কোনো দিশা সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেখানো হয় কিনা সেটাই দেখার। তার কারণ একেবারে কি নির্দেশ এবং কোনো দিশা উঠে আসে কিনা অবশ্যই আমাদের নজর থাকবে। সঙ্গে